তেলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি বহু সাবেকি পুরনো একটি রান্না নিয়ে এসেছি। সেটা হচ্ছে কুলেখাড়া দিয়ে মূলোর শুক্তো। কুলেখাড়া দিয়ে মূলোর শুক্তো আমরা ছোটোবেলা খেয়েছি ঠাকুমা দিদিমাদের হাতে। তো সেই শুক্তোর স্বাদ একটা অসাধারণ। তখন জিনিসপত্র খুব টাটকা ছিল, আর সেগুলোর স্বাদও আলাদা ছিল। এখন অনেক টেস্ট কমে গিয়েছে। তো যাই হোক, সেই রন্ধন প্রণালীটা হুবহু এক রেখে আমি আজকে মূলোর শুক্তো কুলেখাড়া দিয়ে বানাচ্ছি। আমি মূলোর স্লাইস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে মূলোটা একটু সর্ষের তেলে একটু সাঁতলে নিলাম। সাঁতলে নেওয়ার পরে এক সাইডে, কড়াইয়ের এক সাইডে করে রেখে ওই তেলেই আমি বড়ি দিয়ে দিচ্ছি। বড়িগুলো লাল লাল হওয়া পর্যন্ত ভাজা হবে, তারপরে আমি তুলে রাখবো। এবার বড়ি তুলে রাখার পরে মূলোগুলো আমি আর একটু এই গরম তেলেই নাড়াচাড়া করে নেব, যাতে রসটা অনেকটা কেটে যায়। তবে একেবারে ড্রাই করব না, একটু রসালো ভাব না থাকলে ভালো লাগবে না খেতে। এইরকম করে তেলের মধ্যে যখন মূলোটা কষিয়ে না হয়ে গেল, তখন আমি এর মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর পোস্তটা শুধু এমনিই বাটা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আদা ছাঁচা, লঙ্কা ছাঁচা দিয়ে দিলাম। আমি লঙ্কা একটাই দিয়েছি, ঝাল যারা বেশি খায় তারা বেশি করে খাবে। এবার লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার সব শুদ্ধ কষিয়ে নিচ্ছি। এই শুক্তোটার মধ্যে কোনো তেতো যাবে না। এখানে আমি শিলপাটা ধোয়া জলটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার সেই জলে মূলোটা বড়িটা সেদ্ধ হবে। এই শুক্তোর মধ্যে কোনো তেতো যাবে না, এই জন্য আমি এখানটায় কুলেখাড়া দিয়েছি। এটা কুলেখাড়া দিয়েই রান্না হয়। আমি অল্প করে কুলেখাড়া দিয়েছি, কারণ খুব একটা বেশি কুলেখাড়া ভালো লাগে না, ওই জন্য আমি অল্প দিয়েছি। আর যারা কুলেখাড়া খেতে ভালোবাসে তারা একটু বেশি পরিমাণে দিয়ে এটা রান্না করতে পারে। তবে রান্নাটা কিন্তু অবশ্যই করা যায়, কারণ শুক্তো নানা ধরনের হয়। এই মূলোর শুক্তো অসাধারণ খেতে, বিশেষ করে সাবেকি রান্না, এটা খুব ভালো খেতে। প্রথম পাতে বানানোর পদ্ধতি দেখেই কিছুটা আন্দাজ করা যাবে এই শুক্তোটা কতটা ভালো খেতে। অ্যাকচুয়ালি এর ফ্লেভার আর এটার এই বিশেষত্ব হচ্ছে কুলেখাড়া দিয়ে এটার শুক্তোটা তৈরি হওয়া। এখানে কোনো তেতো পড়বে না। এবার এই শিলপাটা ধোয়া জলটার সাথেই এগুলো ফুটিয়ে নিচ্ছি। একটা গ্রেভি তৈরি হবে। ঢেকে দিলাম আমি, ভালো মতো ফুটতে থাকবে। আর মূলোটা কিন্তু আমি স্লাইস করে এই জন্য কেটেছি, মোটা রাখলে এখনকার মূলো ভীষণই বাজে। আর আমি সেটা আলাদাভাবে সেদ্ধ করে রান্না করছি না, জল দিয়ে সেদ্ধ করে রান্না করছি না, ডাইরেক্ট আমি এটা কাঁচা মূলোটাই রান্না করছি। কাজেই আমি একটু পাতলা করে স্লাইস করে কেটেছি। আর মূলোটা বেশ একটা তুলতুলে ভাব আসবে, একদম যেন শক্ত না থাকে, তবেই ভাতের সাথে মেখে খেতে ভালো লাগবে। এখানে আমি অল্প মতো কুলেখাড়া দিয়ে দিলাম, কারণ কুলেখাড়া খুব একটা প্রিয় না, কিন্তু উপকারী হিসাবে, আর শুক্তো একটা শরীর ঠান্ডা করা উপকারী জিনিস, সেই জন্য আমি অল্প পরিমাণেই দিলাম। কুলেখাড়া বিভিন্নভাবেই খাওয়া যায়, তবে এই রকম করে খেলে মুখের রুচিও ফিরবে, আর গুণাগুণটাও সম্পূর্ণ পাওয়া যাবে কুলেখাড়ার। এবার আমি একটু কষিয়ে নিয়ে, জলটাও টেনে গেল, শিলপাটা ধোয়া জলটা যেটা দিয়েছিলাম তাই দিয়ে মুড়োটাও পুরো টেনে নিয়েছে, নিয়ে শুকনো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে বড়িগুলো তুলে রাখছি। বড়িগুলো সুসিদ্ধ হয়ে গেছে, এখন থাকলে ভেঙে যাবে এর মধ্যে থাকলে। আমি আর একটু এর মধ্যে জল অ্যাড করলাম, একটু এটাকে
এখন একটু পাতলা করে রাখলাম, কারণ ফোড়ন দিয়ে যখন ঝোলটা ঢেলে দিব তখন আবার টেনে যাবে। এবার এখানে ফোড়ন দিচ্ছি সর্ষের তেল গরম করে। সর্ষের তেলটা আমি কালো জিরে দিয়ে আগে ভেজে রেখেছিলাম, সেই তেলটাই দিলাম। আর এখানে ফোড়ন বলতে যাবে 5 ফোড়ন আর সর্ষে। ফোড়ন বেশ ভালো মতো পুড়ে গেলে এবার ঝোলটা ঢেলে দিব। এবারে আমি এর মধ্যে একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এটা মাস্ট, নারকেল কোড়াটা দরকার লাগবেই আর কি, নারকেল কোড়াটা লাগবেই, ঘিটাও লাগবেই, যা যা দিয়েছি সব পুরো উপকরণগুলোই লাগবে। এবার সম্পূর্ণ ঝোলটার মধ্যে নারকেল কোড়া ঘিটা মিশিয়ে যাবে, একটু সেভাবেই আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি তুলে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। এই সময় একটু চিনি দিব আর একটু লবণ দিব, কারণ আমি 2-3 বার অল্প অল্প করে জল দেওয়াতে স্বাদটা অনেকটা কমে এসছে। আর দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে টেস্ট একেবারে বহুগুণে বেড়ে যায়, আর একটা বেশ মাখো মাখো ভাব আসে, খুব ভালো লাগে খেতে চালের গুঁড়ো দিলে। এবারে আমি যেটা দিচ্ছি সেটা আমি ঘরে দই পেতে রেখেছিলাম। এই যে দইটা, যে দইয়ের ভাঁড়টার মধ্যে যে দইটা শুকিয়ে যায়, এর অসাধারণ একটা টেস্ট, এই টেস্টটা ভীষণ ভাল লাগে। ওই শুকনো দইটা আমি লাস্টে এটা দিয়ে দিলাম। হয়ে গেল আমার মূলোর শুক্তো।